দুনিয়ার অনেক মহিলা তারা স্বামী মারার ব্যবসা করত। তোর বড় লোক দেখিয়া তোর ছেলের সাথে ফোনে এমন করে ভাব ভালোবাসা করি, রেজিস্ট্রি বিয়ে করে এমন করে বাড়িতে নিয়ে কোনো হোটেলে নিয়ে বালিশ চাপা দিয়ে মেরে দিয়ে ওই সমস্ত কোর্ট কাছারির কাগজ রেজিস্ট্রেশন কাগজ এনে তোরে দেখিয়ে মামলা করে এমন করে সারেনা সত্য নিয়ে বেরিয়ে যেত। একটা হলে সে একাদশ বিঘে বলে আইন কার? আদালতের না কোরআনের? কোরআনের আইন। হ্যাঁ, কোরআনের আইনকে বুড়ি আঙ্গুল দেখিয়ে সব মেয়েদের নামে লিখে দিয়ে বড় তসবি নিয়ে সামনের কাতারে দিয়ে শুধু তসবি পড়তি। তো তসবি, হ্যাঁ, তো তসবিতে কাজ হবে না। এই জন্য বাপ কথাগুলো জন্য মাথায় রাখে, এটা আমার বানানো কথা না, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, তাই বলছি বাঁচিয়ে দেওয়ার জন্য। কোনোদিন কারো অধিকার নষ্ট করবেন না। আবার অনেকে আবার ফতোয়া দিচ্ছে, এখন বলছি ওর বাপ মরে গেলে তাহলে ওরা জমি পাবে কেন? এ ভাই, দাদার আগে বাপ মরে গেলি তারা নাকি একদম নিঃশর্ত কিছু পায় না, এরকম আছে না? এই বাপ বেঁচে থাকতে যদি ছেলে মরে যায় তাহলে নাকি সেই ছেলের বাচ্চা কাচ্চারা নাকি নিঃশর্ত হয়ে যায়। এরকম করে না? করে না? করে না? চূরণ খাওয়ার জন্য তৈরি কি গুতন যে তোমারে গুতবে দাদা, মার খেয়ে বাললি হলো, তোর কোনো নামাজ কালামে কাজ হবে না। অথচ কোরআনে সূরায়ে নিসায় নিঃশর্ত লেখা আছে। কেন করেছে? এটা পরীক্ষা। এটাও কি পরীক্ষা? মহান আল্লাহ বলেন, বাপ বেঁচে থাকতে ছেলে যদি মারা যায়, ওই ছেলেটাকে আমি নিঃশর্ত করেছি, কিন্তু তার বাচ্চাদের তো নিঃশর্ত করা হয়নি। বলবেন বাপ যদি সত্যবান না হয় তাহলে ওরা হবে কি করে? আমি আপনাদের কাছে বলি, আল্লাহ এটা কেন করেছেন? আল্লাহ নবী এতিমদেরকে ভালোবাসতেন, আল্লাহ তো এতিমদেরকে ভালোবাসেন। ভাইয়ের আমার, এতিমের মাথায় হাত বুলাল আল্লাহ সব দেয় না? দেয় না? দেয় তো? তাহলে এতিমকে আল্লাহ ভালোবাসেন। তারপরে এতিম তার বাপের নিঃশর্ত করেছে কেন? আল্লাহ বলেন, এই করে আমি তোদের তিনটি উপকার করেছি। তিনটি উপকার। মরা ছেলেকে নিঃশর্ত করে তিনটি উপকার। আপনারা বলুন, এই আমার ধরেন 30 বিঘে জমি, 5টা ছেলে, এক একজন 6 বিঘে করে পাবে, পাবে তো? এখন আমার 4টে ছেলে বিয়ে দিছি, তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ছোট ছেলেটা বিয়ে দিয়ে বাড়ি গেছি, 2 দিন পরে আমার ছেলে মরে গেছে। এরকম হয় না? হয় না? এরা মরে না? মরে না? ভাই, এখন আপনারা বলুন তো, আমাদের ছেলেটা মারা গেল, তার স্ত্রী নতুন 2 দিন হয়েছে। আচ্ছা, আল্লাহ যদি আমার ছেলেকে অংশীদার বানাতো তাহলে আমার বৌমা পেতো না? পেতো না? কত পেত? যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে স্ত্রী পাবে 2 আনা, আর যদি বাচ্চা না থাকে তাহলে স্ত্রী পাবে 4 আনা। মনে থাকবে তো? তাই তো বাচ্চা হয়নি, তাহলে 4 আনা। এখন বলেন, 6 বিঘে জমি তো পেত, 5টা ছেলে তখন, তাহলে 6 বিঘে 4 আনা মানে 1.5 বিঘে। আচ্ছা বলেন, বেলেঘাটা রোডের পাশে 1.5 বিঘে জমি যদি বৌমা নিয়ে যায়, একে তো ছেলিয়ে গেল, আবার জমিও যাচ্ছে, 1.5 বিঘের দাম 1.5 কোটি। তাহলে জমিও গেল, ছেলেও গেল, ডবল শক লাগবে না? লাগবে না? এই জন্য মহান আল্লাহ বলেন, যাতে করে পরের মেয়ে কোনো জমি নিতে না পারে, সেজন্য তোর মরা ছেলেকে নিঃশর্ত করে দিলাম, যাতে করে পরের মেয়ে জমি নিয়ে যেতে না পারে। এইবার যদি বাচ্চা হয়, আপনারা বলেন 2টো বাচ্চার মা, এই অবস্থায় যদি স্বামী মরে যায়, 2টো বাচ্চার মা অনেকে চলে যায় না, থাকে, নানি চলে যাচ্ছে, তার 2 বাচ্চার মা থাকে। হ্যাঁ, 2টো বাচ্চার মাও তো চলে যাবে, আরেক জায়গায় বিয়ে পড়বে। এখন যদি আমি আল্লাহ তোর ছেলেকে সত্যবান বানিয়ে দিতাম, তাহলে তো সে 2 আনা সম্পদ অর্থাৎ 15 কাঠা নিয়ে চলে যেত, তাহলে এতিম বাচ্চাদের কম হয়ে যেত। এই জন্য নিঃশর্ত করে দিলাম, যাতে বউ নিয়ে যেতে না পারে। এবার আসেন, যদি বাপ বেঁচে থাকতে ছেলে মারা যায়,
আমি আল্লাহ যদি সত্যবান বানাতাম তাহলে দুনিয়ার অনেক মহিলা তারা স্বামী মারার ব্যবসা করত। তোর বড় লোক দেখিয়া তোর ছেলের সাথে ফোনে এমন করে ভাব ভালোবাসা করি, রেজিস্ট্রি বিয়ে করে এমন করে বাড়িতে নিয়ে কোনো হোটেলে নিয়ে বালিশ চাপা দিয়ে মেরে দিয়ে ওই সমস্ত কোর্ট কাছারির কাগজ রেজিস্ট্রেশন কাগজ এনে তোরে দেখিয়ে মামলা করে এমন করে সারানা সত্য নিয়ে বেরিয়ে যেত। মরা ছেলেকে নিঃসত্ব না করলে স্বামী বাড়া ব্যবসা করতে একদল মহিলা। কথা ঠিক বুঝাতে পারছি? যে কোটি কোটি টাকার মালিক ও ছেলের সাথে ভাব ভালোবাসা করে একটু রেস্টি করতে পারলে মেরে দেবো, এই তোমার ছেলের বউ আমি ছিলাম, কোর্টটা প্রমাণ করবে। ওই দাও সারানা সত্য। এই ব্যবসা একদল মহিলারা করত। এই জন্য আমি আল্লাহ মরা ছেলেকে নিঃসত্ব করেছি যাতে এই সুযোগগুলো না পায়। তাহলে এতিমদের উপায় আল্লাহ বলছেন, এবার আমি আমার বিচারে তোদের সম্পদ তোদের কোলে রেখে দিলাম, এইবার তুই দাদা তোর বিচারে কি হয় তুই সেই বিচার করে তোর নাতি পুতিরি দিবি। কতটুকু দেবে? ও তো দিবি, আরো ইচ্ছা করলে বেশি দিতে পারবি, কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার সম্পদের উপরে 3/1 উপরে সুপ্রিম পাওয়ার দিয়ে 30 বিঘে জমির উপরে 10 বিঘের উপরে আমার সুপ্রিম পাওয়ার আছে। আমি খাই করতে পারি, ব্যয় করতে পারি, জানে তারে দিয়ে দিতে পারি, সন্তানেরা কিছু বলবে না, বলতে পারবে না, অধিকার নেই। কিন্তু তার বেশি কিছু করতে গেলে সন্তানরা বাধা দিতে পারে। তাহলে 3/1 10 বিঘে আমি ইচ্ছা করলে 10 বিঘে দিতে পারি আমার মরা ছেলের ওই ছেলেগুলোরে। তাহলে এদের কম পড়বে। এই যে 4টি 5টা হচ্ছে, 5টা থাকলে 6 বিঘে হচ্ছিল। এখন আমি যদি 10 বিঘে লিখে দেই, থাকা কয় বিঘে? 20 বিঘে। তাহলে এদের 1 বিঘে করে কমে যাচ্ছে 4 হয়। মহান আল্লাহ বোঝাতে চায় তোমরা বড়, তোমরা কাজ কাম করবে আর 5 বিঘে জমির ইনকাম থাকবে, সুন্দরভাবে চলবে। কিন্তু এদের বাবা মারা গেছে, ছোট ছোট কচি কচি বাচ্চা, এদের সংসার কি করে চলবে? এই জন্য তোদের ছাড়া ওদের জমি ডবল করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ডবল পাবে তারা নিঃশর্ত হয়ে গেছে। যারা ডবল পাবে তাদেরকে নিঃশর্ত করেছে এই দাদা। এই জন্য কি বলেছে? ডাইরেক্ট লিখে দাও। কি করো? ডাইরেক্ট সরাসরি লিখে দাও। কিয়ামতের ময়দানে একদল দাদা ধান্দাবাজ তারা বলবে, আল্লাহ যে সময় এমন অবস্থা ঘটেছে তখন আমি এমন করে বেড রেস্টে ছিলাম, উঠতে পারতাম না, এই জন্য তো দিতে পারিনি। আল্লাহ এই কথা কিন্তু মানবে না। এই জন্য এইরকম অবস্থা দাদা যদি চলতে না পারে তাহলে অন্য সন্তানদেরকে ওসিয়াত করে যাবে, আমি মরে যাওয়ার পরে ওদের যে অংশ, তোর ভাই থাকলে যে অংশ, ওটা তোরা অন্তত লিখে দিস। এই কথা বলে যদি মরিয়ে যায় তাহলে দাদা বেঁচে গেল। আর চাচারা যদি না দেয় তা এদের নামাজ রোজা হজ জাকাতে বাঁচাবে না, ওরাই মার খাবে। মামা মামা ওই দলে, মামারাও কিন্তু আছে। হ্যাঁ ভাই, এই জন্য অধিকারের উপরে, মানুষের হক অধিকারের উপরে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আমরা তো সব মেরে দিয়ে তওবা করতেছি, হজ করে আসতেছি। আল্লাহর নবী বলেছেন, যারা হক অধিকার নষ্ট করো তারা যেন আমার রওজায় আসবা না, কারণ আমি আমার ছোটবেলাতে আমি আমার ভাই আব্দুল্লাহ দুধ ভাই হালিমার ছেলে, তার অধিকারটুকু আমি নষ্ট করিনি। ইচ্ছা করলে আমার দাদা পয়সার বিনিময়ে আমাকে পাঠিয়েছিল, ইচ্ছা করলে হালিমার 2টো দুধ আমি পান করার অধিকার আমার ছিল, করতে পারতাম। কিন্তু মা হালিমা বলেন, মুহাম্মদ সারা জীবন যতদিন দুধ পান করেছে ডান স্থানটা পান করতো, বাম স্থানে কোনোদিন মুখ লাগাতো না, কারণ নবী শিশুবেলায়ও তার ভাইয়ের অধিকারের দিকে লক্ষ্য রেখেছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমরা তো মেরি ধরি কিটি খাইয়ে মনে করতেছি পার পেয়ে যাবো, অত সহজ না বাবা। হ্যাঁ, ওয়াজ নসিহত তো এই জন্য যাতে আমার পরকালটা ভালো হয়, কারণ মরে যেতে হবে। কি বলেন? চোখ বুঝলে সব ঠিক আছে। কার জন্য করতেছেন? হায়াত কতদিন? এই পার্থিব জীবনে সামান্য কদিন আর দুনিয়া। হ্যাঁ ভাই, এই যে হায়াত, হায়াত বলে নিজস্ব কিছু নেই বাবা, এটা মাথায় রাখবেন। মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছু সময়। কার কাছ থেকে? মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছু সময়, এর নাম হলো হায়াত। বুঝে এসেছে? কার কাছ থেকে ধার করা? তাহলে ধার করলে যার কাছে ধার করতে তারা দিতে হয় তো।
ভালো করে বলুন। তাহলে মৃত্যুর কাছ থেকে ধার করে নিছি বলেই একদিন তার কাছেই ফেরত, অর্থাৎ মৃত্যুর কাছেই যেতে হচ্ছে। ধার করা জিনিস কতদিন চলে বা কতদিন চলে? বেশি দিন চলে না। তাহলে মৃত্যুর কাছ থেকে ধার করা কিছু সময় এই হায়াতটুকু পেয়ে দুনিয়াকে সরা মনে, ধরাকে সরা মনে করলে হবে না ভাই। ফিরে আসি ভাই, আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোযোগ দেই, পরের হক অধিকারের দিকে লক্ষ্য রাখি, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবার চেষ্টা করি। বলেন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে হবে না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান।